পাথর বোঝাই লরি সেতুতে উঠতেই ভেঙে পড়ল সেতু। ঘটনাটি শীতলকুচির রথেরডাঙ্গা এলাকার। জানা যায় আজ বিকেল নাগাদ আচমকাই বিকট একটা শব্দ শোনা যায় এলাকায়। বিকট শব্দ শুনে এলাকাবাসীরা ছুটে আসতেই দেখতে পারেন পাথর বোঝাই একটি লরি সেতুর মাঝখানে। সেতু দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে স্থানীয় মানুষেরা ছুটে আসে এই ঘটনা দেখতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ। জানা যায় সেতুর লোহার খুঁটি মরচে ধরে নষ্ট হয়েছে। স্থানীয়রা এই বিষয়ে বহুবার প্রশাসনের সেতু সংস্কারের দাবি জানিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে আজ পড়ন্ত বিকেলে ভেঙে পড়ল শীতলকুচির রথেরডাঙ্গার সেতু। প্রায় 25 বছর আগে শীতলকুচি ব্লকের শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের রথেরডাঙ্গা মোড় থেকে রথেরডাঙ্গা বাজার পর্যন্ত রাস্তার মাঝে নাগেশ্বরী নদীর উপর সেতুটি বানানো হয়েছিল। জলের মধ্যে থাকা সেতুর খুঁটি মরচে ধরে ক্ষয়ে গিয়েছে। যানবাহন উঠলে সেতুটি দুলতে থাকতো। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল করছিল। আজ হঠাৎ ভেঙে পড়ল সেই সেতুটি। স্থানীয় মানুষের অভিযোগ, সেতুটি বিপজ্জনক অবস্থায় ছিল। তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। শীতলকুচি ব্লকের সেতুটির গুরুত্ব অনেক। রথেরডাঙ্গা, ছোট শালবাড়ি, বানিয়াটারি, বড় গোদাইখোড়া, পঞ্চারহাট, ভাওয়ের থানা প্রভৃতি এলাকার মানুষ শীতলকুচির সঙ্গে যোগাযোগ করেন সেই সেতুর মাধ্যমে। স্কুল কলেজের পড়ুয়ারাও এই সেতুর উপর দিয়ে শীতলকুচি কলেজ ও স্কুলগুলিতে আসে। বারবার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিষয়টি জানানো সত্ত্বেও সংস্কার করা হয়নি বলে অভিযোগ। স্থানীয়দের। আজ হঠাৎ পড়ন্ত বিকেলে এই ধরনের ঘটনা ঘটল। এখন স্থানীয় বাসিন্দারা কিভাবে যাতায়াত করবে সমস্যায় পড়েছেন তারা। এই যে আজকে ব্রিজটা ভেঙে পড়লো, কি বলবেন বিষয়টা? প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে তাড়াতাড়ি ব্রিজটা হয়, কারণ এই ব্রিজটা দিয়ে অনেক লোক যাতায়াত করে, অনেক গাড়ি ঘোড়া যাতায়াত করে। এই ব্রিজটার উপর অনেক ব্যবসায়ী বেঁচে আছে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যেন ব্রিজটা তারা যত সম্ভব তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করে। বহুবার ব্রিজ সংস্কারের দাবি উঠেছিল, কিন্তু তবুও হয়নি। কি বলবেন বিষয়টা? এখানে কি বলবো, এটা দিদির উন্নয়ন, যেখানে দরকার সেখানে নাই, যেখানে দরকার নাই সেখানেই। এই হলো ব্যাপার, কি আর বলার আছে। এটা তো আপনারাও জানেন, সম্বন্ধিত বন্ধুরাও জানে। এখানে অনেকবার পথ অবরোধ করা হয়েছিল, অনেকবার বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছিল, অনেক দরখাস্ত গেছে, কিন্তু কখনো শুরু হয়নি। তার জন্য হয়েছে এই পরিস্থিতি। দুর্বল সেতু থাকার পরেও কিভাবে ভারী যানবাহন চলাচল করছে? কিছু করার নাই, প্রশাসনের এখানে কোনো হেলদোল নাই, তার জন্যই ভারী যানবাহন চলাচল চলছে। প্রশাসন যদি ঠিকমতো কাজ করতো আজ এই ঘটনা হতো না। কিন্তু সেই জনের ইচ্ছা, কারো কোনো দুর্ঘটনা হয়নি, কেউ কোনো দুঃসংবাদ আসেনি, সবাই ভালো আছে, সুস্থ আছে। প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব হয় ব্রিজটা যেন হয়, এটাই। আপনার নাম? আমার নাম দেবাশিস বর্মন। কোন দায়িত্বে আছেন? আমি ভারতীয় জনতা যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট।